হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি যদি দেখতেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে এবং তাদের সামনে যখন ফেরেশতা আসে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তাদের সামনে এসে হাতকে প্রসারিত করে দেয়, আখরিজু আনফুসাকুম, এবং বলে তোমার নিজের রূহ তুমি বের করো। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় যাবতীয় সুখের সামগ্রী দিয়েছিল, তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, এখন তোমার রূহটা তুমি বের করো। আল-ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন, এই ক্ষমতাশালী ব্যক্তি কোথায়? নাফরমানি করেছিস, ঘুষ খেয়েছ, সুদ খেয়েছ, জিনা করেছ, অন্যায় করেছ, মানুষের মালের ভিতরে ভেজাল দিয়েছ। আল-ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন, আজকে আমি তোমাকে শাস্তি দেব, পারলে তুমি ঠেকাও। তাহলে আপনারা তো সকলে ভালো আছেন। আমরা যারা এখানে আসতে পারছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় যেরকম দেখেন, এই যে কাঠের উপর বসে আছি, এই কাঠকে কলম এখন চুমো দিচ্ছি না, কিন্তু এই কাঠ দ্বারা যখন একটা রিহাল হবে অথবা একটা টুল হবে, ওই টুলের উপরে যখন কোরআন শরীফ থাকবে, তো এই কোরআনের কারণে ওই টুলকে আমরা আদর করি, চুমো দেই, উপরে রাখি। কেন? কোরআনের কারণে। তা আপনারা যারা এখানে আসছেন, আপনারা এই মাদ্রাসায় আসছেন, এ কথা আপনারা মনে করেন না যে যারা আসে নাই তারা জিতে গেছে, আপনারা আসছেন ঠকে গেছেন। না, আপনারা জিতে গেছেন। আপনারা এখন এই অঞ্চলের ভিতরে সব থেকে দামি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে ইসলাহি মাহফিল। মাহফিল শব্দের অর্থ যে যেখানে মানুষ একত্রিত হয়। ইসলাম মানে অন্যের সংশোধন। ইসলাম মানে কি বলেন? অন্যের সংশোধন। তা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের জীবনের আশা যে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতি হওয়া, এটাই তো মূল কথা। তা আমরা এই কথাটাই আল্লাহ তাআলা এই বিষয়টির জন্য বলেন, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাত অর্জন করতে চাও, তাহলে তোমাদের প্রতিটা মানুষের ভিতরে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? একটা হলো সলাহ, বলেন কি শব্দ? আরেকটা হলো ইসলাহ। তাহলে সলাহ মানে নিজের ঈমান আমলের সংশোধন, ইসলাহ মানে অন্যের ঈমান আমলের সংশোধন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে বান্দা তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, লাফি খুসরিন, তুমি যদি ক্ষতি থেকে বাঁচতে চাও বান্দা, তাহলে তোমার চারটে জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? এটা আবার দুই ভাগে। একটা হলো ঈমান লাগবে, আরেকটা হলো আমল লাগবে। তাহলে আমার ঈমান ঠিক করতে হবে, আমার আমল ঠিক করতে হবে। এটার নামই হলো সলাহ। এটার নাম কি বলেন? সলাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক। আরেকটি হলো আমার ঈমান, অন্যদেরকে ঈমানের উপদেশ দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আরেকজনকে আমলের উপদেশ দিতে হবে। তো এটা একটা মুমিনের উপরে জিম্মাদারি। কোনো মুমিন যদি এই দুইটা জিনিস করতে থাকে এবং এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, জান্নাতি বানাই দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, যে তোমরা প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকে দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমার কাছে তোমাদের জিজ্ঞাসিত হতে হবে। তাহলে এখন এই দায়িত্ব আপনার আমার উপরে কতদূর? রাসূল বলেন, যার স্ট্যাটাস, যার ক্ষমতা যদ্দূর, তার দায়িত্ব তদ্দূর। প্রধানমন্ত্রীর দায়িত্ব এক শ্রেণী, একটা এমপির দায়িত্ব আরেক শ্রেণী, একটা চেয়ারম্যানের দায়িত্ব আরেকটা শ্রেণী, একটা ইউনিয়নের পরিষদের মেম্বারের দায়িত্ব আরেকটা শ্রেণী। কমসে কম আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, উপরে যারা মহিলারা উপস্থিত হয়েছেন, আমরা তো প্রত্যেকে একজনের পরিবারের জিম্মাদার। এটা তো আছি। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, অথবা আমার ছেলে নেই কিন্তু আমার স্ত্রী আমার কি অধীনে আছে। তাহলে এই যে আমি যে একজনের দায়িত্বশীল, আল্লাহ তাআলা আমাকে একজনের জিম্মাদারি দিয়েছেন। উনি যদি নামাজ না পড়েন, উনি যদি সঠিকভাবে না চলেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনার ছেলে কি করতেছে এটা আপনার খোঁজ নিতে হবে, আপনার মেয়ে কি করতেছে এটা আপনার খোঁজ নিতে হবে, এবং সাথে সাথে নিজের ঈমান আমলও কি করতে হবে বলেন? ঠিক করতে হবে। নিজের ঈমান আমলও ঠিক করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রসুলকে পাঠাইছেন, রসুল দুনিয়ার ভিতরে দাওয়াত দিয়েছেন। আপনারা সকলে ইতিহাস জানেন
যে তায়েফের ময়দানে রসুলকে যেভাবে নির্যাতন করেছেন, রসুলের শরীরের ভিতরতে যেভাবে রক্ত তারা বের করেছেন, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। শুধু আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রে করেছেন যে নবী এটা সহ্য করেছেন। আমি আপনি এক সেকেন্ডও সহ্য করতে পারতাম না। ওই রসুল আপনার কাছে আমার কাছে এই দিন আমানত দিয়ে গিয়েছেন। এটা আপনার আমার বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু দুনিয়ায় আমরা থাকতে পারবো না। আমি আপনাদের সাথে সামনে সূরাতুল কিয়ামার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমাকে যে আমি পাঠাইছি দুনিয়ায়, এই দুনিয়া তোমার থাকার জায়গা না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা প্রত্যেকে জানি যার জান আছে তারই দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আপনাকে আমাকে শয়তানের কথা বুঝতে দিচ্ছে না। আমি সম্পদের পিছনে পড়ে আছি, আপনি সম্পদের পিছনে পড়ে আছেন, হারামের ভিতর লিপ্ত আছি আমরা, কিন্তু আমরা প্রত্যেকেই দেখতেছি যে আমার দাদা নাই, দাদা চলে গিয়েছেন, আমার দাদি নাই, দাদি চলে গিয়েছেন, তাদের বাড়িতে আমি আছি। একদিন বাড়ি থাকবে তো আমি থাকবো না। তো এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি তুমি মুমিন হও তাহলে তোমার মৃত্যু দেবো আমি একভাবে, আর যদি তুমি নাফরমান হও তাহলে তোমার জানটা কবজ করা হবে আরেকভাবে। আল্লাহ তাআলা নাফরমানের জন্য, যে নাফরমানের জানটা যেভাবে রূহটা বের করা হবে এত কষ্ট হবে, আল্লাহ তাআলা 4টা আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআস সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে অবশ্যই সত্যই মানুষের রূহটা যখন বের করা হবে সেটা অবশ্যই অনেক যন্ত্রণাদায়ক হবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, রসুলকে বলতেছেন, হে আল্লাহর রসুল, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি যদি দেখতেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে এবং তাদের সামনে যখন ফেরেশতা আসে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তাদের সামনে এসে হাতকে প্রসারিত করে দেয়, আখরিজু আনফুসাকুম, এবং বলে তোমার নিজের রূহ তুমি বের করো। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় যাবতীয় সুখের সামগ্রী দিয়েছিল, তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, এখন তোমার রূহটা তুমি বের করো। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এই ক্ষমতাশালী ব্যক্তি কোথায়? নাফরমানি করেছিস, ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, জিনা করেছো, অন্যায় করেছো, মানুষের মালের ভিতরে ভেজাল দিয়েছো। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে আমি তোমাকে শাস্তি দেব, পারলে তুমি ঠেকাও। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাকে আমি লাঞ্ছনাদায়ক অপমানদায়ক শাস্তি দিব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমার রূহটা, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন কলিজা থেকে মালাকুল মউত টান দিয়ে কণ্ঠনালীতে নিয়ে আসবে, বান্দা ক্ষমতা থাকলে এখন ঠেকাও, ক্ষমতা থাকলে তুমি দুনিয়ায় থাকো। তুমি তো কত ক্ষমতা দেখাইছো, মনে করছো তোমার দুনিয়া ছেড়ে যেতে হবে না। তোমার কাছে কত মানুষ পাঠাইছি, একবার তুমি বলার জন্য আল্লাহকে ডাকো, হ্যাঁ নামাজে আসো, কিন্তু তোমরা মনে করছো এখন করে লাভ কি, যখন আমার হায়াত শেষ হয়ে যাবে আমি তখন তওবা করে নিব। এই কথাই আল্লাহ বলতেছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন রূহ থেকে কলিজাটা টান দিয়ে কণ্ঠনালীতে নিয়ে আসবে, তখন তওবা করলে তওবা কবুল হবে না। তাহলে বলেন তওবা করব কখন? এই এখন, এখন বলেন কখন? এখন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, কোন আল্লাহর বান্দা বিশাল অন্যায় করে ফেলেছে, যেটা দুনিয়া থেকে সব থেকে খালি জায়গায় সে গুনাহ 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 করে ফেলেছে, কিন্তু সে যদি আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ সামনে এই গুনাহ আমি আর করব না, এই গুনাহ যে আমি করেছি এজন্য আপনার কাছে আমি লজ্জিত, আল্লাহ আমি সব থেকে পানা চাচ্ছি, তো রসুল বলেন আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এটা আমার আপনার করতে হবে। এই ইসলামী মাহফিল করেছে তো এই জন্যই, যাতে আপনার ভিতরে আমলের জিন্দিগি আসে, আমার ভিতরে আমলের জিন্দিগি আসে, এজন্য ইসলামী মাহফিল আপনার আয়োজন করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমার রূহটা যখন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন তোমার রূহটা কলিজা থেকে আলাদা করে ফেলবে, ওয়া কিলা মান রাক, তোমার আশেপাশে যারা থাকবে আত্মীয় স্বজন সকলে বলবে হুজুরকে ডেকে নিয়ে আসো, পানি পড়া দেখ, ঝাড়া দেখ, অথবা কোনো ডক্টরকে নিয়ে আসো যে তাকে ওষুধ দিবে, সুস্থ করে দিবে, অথবা কোনো আপনার কবিরাজকে নিয়ে আসো যে তাকে সুস্থ করে দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস সাক, তখন ওই বান্দা তো বুঝে ফেলবে ওয়াযান্নাহুল ফিরাক,
যে তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তার সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে, মাল মালের জায়গায় পড়ে থাকবে, স্ত্রী স্ত্রীর কাজ করবে, ছেলে সন্তান বিদেশে থাকলে সে তো টেরই পাবে না যে বাবা মারা গেছে না কোথায় আছে। একটু ভাবেন কার জন্য আমরা কি করতেছি, একটু চিন্তা করেন আল্লাহ কেন আপনাকে আমাকে পাঠাইলেন। আল্লাহ তো আপনার জন্য আমার জন্য বিশাল এক জিন্দেগি রেখে দিয়েছে। দুনিয়া আমরা কি করতেছি, ফেসবুকের ভিতর সময় নষ্ট করতেছি, ইউটিউবের ভিতর সময় নষ্ট করতেছি। চার দোকানে বসলে তো এমন আড্ডার আড্ডা, শুধু সেটা আড্ডায় পরিণত হয় এমন না, সেখানে গীবতের সরাসরি, সেটা গীবতের সরাসরি। অথচ একটা মানুষ ভালো আছে তাকে নিয়েও আমি সমালোচনা করতেছি, অথচ আমার জিন্দেগির ভিতরে যে কত অন্যায় সেটা আমি দেখতেছি না। অথচ রসুল বলছেন তো তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তুমি আরেকজন নিয়ে সমালোচনা কেন করো। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তুমি তোমাকে নিয়ে ভাবো। একবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনি বৎকারের রূহটা কিভাবে বের করেন, এই সুরতটা আকৃতি আমাকে একটু দেখান। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন আমি যে আকৃতিতে বের করি, যে ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আমি বের করি, এটা আপনি দেখলে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না আমি সহ্য করতে পারবো, আপনি আমাকে দেখান। তো মালাকুল মউত বললেন ঠিক আছে আপনি অন্যদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকাইলেন। তিনি যখন তার ভয়ঙ্কর আকৃতি ধারণ করলেন, করার পরে বললেন যে এখন আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজরাইল আলাইহিস সালামের দিকে তাকাইলেন, তিনি দেখলেন বিশাল বিস্তৃত দৈত্যের মতো এক লোক, শরীরের লোমগুলো খাড়া খাড়া, মুখ এবং নাক দিয়ে আগুনের ফুলকানি বের হচ্ছে, শরীর থেকে বিশাল দুর্গন্ধ বের হচ্ছে। এই অবস্থায় দেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। দীর্ঘক্ষণ পর যখন হুশে আসলেন, তিনি একটা মন্তব্য করলেন যে পাপিষ্ঠ ব্যক্তির জন্য অন্য কোনো আযাব দরকার নাই, এই যে আযাব, এই আযাবই তার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুক, বলেন আমিন। তা আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে মাফ করতে চান। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে পাঠাইছেন কেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তো পাঠাইছেন যে বান্দা তুমি দুনিয়ায় যাও, সামান্য একটু পরীক্ষা দিয়ে আসো, পরীক্ষায় পাশ করলে তোমাকে আবার সে আগের ঘরে দিয়ে দেবো, জান্নাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এটা সামান্য একটু হিম্মত করতে হবে। ইসলাম পালন করে দেখেন কত সুন্দর। ইসলামের ভিতরে বড় ভাইকে সম্মান করা, মাকে ইজ্জত করা, বাবাকে ইজ্জত করা, ছোট ভাইকে স্নেহ করা, ছোট ভাই বোনদেরকে মোহাব্বত করা, দেখেন কত সুন্দর আচরণ ইসলামের ভিতরে। একটু আসুন রসুলের আদর্শ ঘরের ভিতরে গড়ুন, দেখবেন আল্লাহ তাআলা পুরো ফ্যামিলিটাকে জান্নাত বানাই দেবেন, বলেন আমিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই ব্যক্তিকে রূহটা বের করলো, বের করার পরে যখন তাকে কবরের দিকে নেওয়া হবে, এই নাফরমান এই পরিমাণ চিৎকার মারে, এই পরিমাণ চিৎকার মারে, যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো তাহলে কোনো দিন কবরের ভিতরে লাশ নিয়ে যেত না, ওখানে ফেলে দিত। আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলেন যখন তাকে কবরে রাখা হবে, রাখার পরে যখন তাকে 3টে প্রশ্ন করা হবে, তখন সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। রসুল বলেন, আল্লাহ বলবেন কাযাব আবদি, যে আমার বান্দা মিথ্যা বলেছে, তুমি তাকে শাস্তি দাও। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কবরে নিযুক্ত যে ফেরেশতারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা বলবে যে আমার বান্দা কবরটাকে জাহান্নামের বিছনা বিছিয়ে দাও, নাউজুবিল্লাহ, এবং তাকে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও, এবং তার কবরটাকে জাহান্নামের সাথে অ্যাডজাস্ট করে দাও। কেন? যাতে সে জাহান্নামের আযাব পেতে থাকে। আল-ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন, যে তোকে তো আমি অনেক কিছু দিয়েছিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, যে তোমাকে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য, চোখ দিয়েছিলাম সমাজের ভিতরে ভালো জিনিস তুমি মানুষদেরকে দেখে দেখে বলবা, কিন্তু এই চোখ দিয়ে তুমি ভালো জিনিস করো নাই। জবান দিয়েছিলাম তুমি আমার হকের কথা বলবা, কিন্তু তুমি আমার হকের কথা বলো নাই। আল-ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন, আজ কবরের প্রথম ঘন্টাতেই বুঝবা দুনিয়ার 50 বছর কি। একটু ভাবেন, একটু চিন্তা করেন। এই মুফতি লিয়াকত সাহেব আমার বড় ভাই, আপনাদের জন্য যে ইসলামী মাহফিলের প্রোগ্রাম করেন, এটা আপনার ফায়দা, আমার ফায়দা। এখানে শুনলে একটু খোরাকি হবে, এই খোরাকিটা 1 সপ্তাহ 1 মাসের ভিতরে আপনি আমল করবেন, এটা আপনার পথেও থাকবে, আপনি জান্নাতে যাবেন, আমি যাব। সূরাতুল মাআরিজের ভিতরে
আল্লাহ তাআলা হাসরের মাঠের একটা চিত্র উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যে পৃথিবীর ভিতরে আমি আমার একটা ঘটনা বলি। আমি মতিঝিলে এক বাসায় কোরআন পড়াইতাম, এখনও পড়াই আলহামদুলিল্লাহ 10 বছর ধরে। তা ওরা আল্লাহ তাআলা দিয়েছেন হেদায়েত, মানে আমার মাধ্যমে তারা দিনের পথে আসছে। তো ওই মহিলাটা, ওনার স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করেন, তা আমাকেও মাঝে মাঝে কোনো অসুস্থতারই হলে হেল্প করে আলহামদুলিল্লাহ। তো ওনার ওয়াইফ অত্যাধিক সুন্দর এবং উঁচু লম্বা অনেক। উনি কি করতেন, সম্পদশালী, ঢাকালে পুরন ঢাকার মহিলা, তা বাবের অডল সম্পদ আছে। উনি এক কথায় যেটা সহজে আপনাদেরকে বোঝায়, গুনার ভিতর লিপ্ত ছিলেন, অনেক গুনাহের ভিতর উনি লিপ্ত ছিলেন। তো একদিন আমরা যার ওসিলায় মাদ্রাসা আসছে, আমার চাচা মৌলানা মুদ্দাসির আহমেদ সাহেব, হাফিজ হুজুরের ছাত্র, কাশিয়ানী হুজুরের ছাত্র। তো উনি ওনার বড় জামাই একটা মাদ্রাসা করেছেন। তো আলহামদুলিল্লাহ আমি বললাম যে আপা, আপনি এই প্রতি মাসে 50,000 60,000 টাকা খরচ করেন, অথচ মাদ্রাসার অনেক ছেলে না খেয়ে থাকে, অনেক ছেলের পোশাক নেই, বাবা এতিম মা এতিম, খবর নেয় না। আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি শুধু একবার বাইতুস সালাম মাদ্রাসা দিয়ে ঘুরে আসেন। উনি আমার কথাগুলো ভ্রুক্ষেপ করলেন না। তা জারিফরে যখন আমি পড়াইতে যাই আলহামদুলিল্লাহ, তখন আবার 1 দিন 2 দিন 5 দিন বলার পরে ওনার দিলের ভিতরে এটা এফেক্ট করছে। উনি বলছেন ঠিক আছে হুজুর, আমি রমজান মাসে প্রথম রমজানে ইফতারি দিব। তাই আমি বলছি আপনি ইফতারি দিবেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, শর্ত আপনি যাবেন। আমার শর্ত কি আপনি যাবেন, আপনার জন্য আমি ব্যবস্থা করে দিব বলে হুজুরের কাছে। তা জাফর ভাই বলছে ঠিক আছে হুজুর, আপনি অনেক দিন বলে ভালো একটা উদ্যোগ নিছেন, আমিও পারতেছিলাম না। তা আলহামদুলিল্লাহ আপা গেছেন, যে দেখেন ছোট ছোট বাচ্চারা রোজা রাখছে, ইফতারি করতেছে। যখন আজান দিয়েছে, ওনাকে দৃশ্যগুলো আমরা জানালাতে দেখাচ্ছি, উনি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন যে আমার সম্পদ আল্লাহ তাআলা এত দিয়েছে, আমি কি করেছি? আমি বারে যেয়ে নষ্ট করেছি, আমি নারীর পিছে নষ্ট করেছি, বান্ধবীর পিছে নষ্ট করেছি। এই ছেলের পিছে যদি আমি দিতাম, তাহলে আল্লাহ তাআলা হয়তো এর রসুলে আমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ ওই থেকে আপা ওই মাদ্রাসা একজন সদস্য, উনি পদ্মাশীল হয়ে গিয়েছেন। ছেলেটাকে আইডিয়াল থেকে মাদ্রাসা দিয়েছেন। এর দিন আল্লাহ কাকে কোনভাবে দেয়। আপনারা যদি এই ইসলামী মাহফিলে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও হেদায়েত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই কথাটাই আমি বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যে অন্তরঙ্গ বন্ধু থাকবে, কিন্তু হাসরের মাঠে তোমাকে চিনবে না। দুনিয়ার ভিতরে তোমাকে চার আড্ডায় নিয়ে যাবে, গানের আসরে নিয়ে যাবে, নানান ধরনের জায়গায় তোমাকে নিয়ে যাবে। কিন্তু যখন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরের মাঠে যখন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখে, জাহান্নামের গর্জন দেখে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তোমার বন্ধু তোমাকে ভুলে যাবে। ইবাসসুরুনাহুম, অথচ একজন আরেকজনের চোখের সামনে থাকবে। আওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, এই নাফরমান এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলবে, আল্লাহ আপনি আমার বিনিময় আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেন, নাউজুবিল্লাহ। অথচ সন্তানের জন্য বাবা কি না করে, ভোরবেলা বাবা বের হয়ে যায়, সারাদিন ভাবে। অনেক বাবা তো এমনও আছেন, দোকান করতেছেন, চিন্তা করেন নামাজে গেলে আমার ব্যবসা লস হয়ে যাবে, আমার ফ্যামিলি চলতে কষ্ট হবে। অথচ আল্লাহ তাআলা তো তার সন্তানকেও রিজিক দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। বাবা যদি না থাকে তাহলে সন্তান খাবে না? না খাইলে ধরেন মারা গেলে কোনো কিছু হবে? মরতে তো হবেই। তো এজন্য দেখেন আমরা যারা বাবা আছি, সন্তানের জন্য কত কিছু করতেছি, অথচ আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিন। এই বাবা হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দেন, শুধু আমাকে মুক্তি দিয়ে দেন। শুধু এটা বলে ক্ষান্ত হবেন না, ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমার বদলে আপনি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবেন না। তারপর সে বলবে, ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, আল্লাহ দুনিয়ার ভিতরে যে আত্মীয় স্বজন আমাকে লালন পালন করেছেন, যারা আমাকে দেখেছেন, আল্লাহ তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন, শুধুমাত্র আমাকে একা মুক্তি দিয়ে দেন।
আল্লাহ তাআলা বলবেন কখনো নয়, কাল্লা, কখনো নয়। তখন সে বলবে ওমান ফিল আরদি জামিআ, যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দেন, শুধুমাত্র আমাকে একা জান্নাতে দিয়ে দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা নাযাতিল লিশাওয়া, এটা প্রজ্বালিত আগুন যা তোমার চেহারাকে জ্বালসে দিবে, যা তোমার চেহারাকে পুড়ে ছারখার করে দিবে। হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামী ব্যক্তিকে এভাবে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে যে মা বোন যখন কোরের ভিতরে মাছকে চাপা দিয়ে মাছ ভাজে, মাছ যখন জোরে তেলের ভিতরে দিয়ে চাপা দেয়, মাছের এক পিস উঠে যায়, তো জাহান্নাম ব্যক্তির এই মুখে শরীরের চামড়া এভাবে উঠে যাবে। এজন্য একটু ভাবুন, একটু আল্লাহ তাআলার কাছে তওবা করুন, একটু চিন্তা করুন। এই দুনিয়াটাই ভাবার জায়গা, আখেরাতে যায় ভাবলে কোনো কাজ হবে না। দুনিয়াতে যদি একবার আলিফ বলেন, এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে, কিন্তু আপনি কবরে যাওয়ার পরে হাজার খতম দিয়েছেন কোরআন শরীফ, একটা নেকিও পাবেন না। এজন্য একটু ভাবেন, একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা আপনার আমার জিম্মাদারি। যেরকম আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, আপনার অফিসে যেরকম আপনি জিম্মাদারি হিসেবে ডিউটি পালন করেন, না হলে আপনাকে টাকা দিবে না, কোনো পয়সা দিবে না, অথবা 1 মাস আপনাকে রাখবে, 2য় মাস আপনাকে রাখবে না। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পর থেকে আল্লাহ তাআলা যেই পর্যন্ত হায়াত দিয়েছেন, আপনার খানা বন্ধ করে নাই, করছে বলেন? আপনার নিঃশ্বাস বন্ধ করেছেন? করেন নাই। আমার নিঃশ্বাস আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। তাহলে আল্লাহ তাআলার ইবাদত আমরা করতেছি না, তারপরেও কলিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াচ্ছেন। একটু চিন্তা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের মাধ্যমে আমাদের পৃথিবীর ভিতরে যে দিনের আপনার ধারাবাহিক চালু করে গিয়েছেন, ওটার জিম্মাদারি কলিম আপনি আমিও। আপনি যদি পুরো এলাকার জিম্মাদারি না হন, কিন্তু আপনি আপনার ফ্যামিলির জিম্মাদারি, যেটা আমি বলছি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, কমসে কম আপনি একজন বাবা, আপনার সন্তানের দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন যে নাফরমান ব্যক্তি যদি সে একবার আল্লাহ তাআলাকে খাস করে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে মাপ চান, হাজার গুনাহ করেছেন, চোখের পানি আপনি একটু শেষ রাতে ফেলান না, এমনি সময় আপনি মুরাকাবা করেন না, যখন আপনি রাত্রে ঘুমাচ্ছেন আপনি মুনাসাবাতুন নফস করেন না, সারাদিন আপনি কয়টা ভালো কাজ করেছেন, সারাদিন আপনি কয়টা খারাপ কাজ করেছেন, এটা আপনি হিসাব করেন না। যদি ভালো কাজ করে থাকেন আপনি বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আপনি খারাপ কাজ করে থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে মাপ চান, বলেন আল্লাহ আপনি তো এই জন্য আমাকে বানান নাই, আল্লাহ আপনি তো এই জন্য আমাকে দুনিয়ায় পাঠান নাই, আল্লাহ আপনি তো আপনার ইবাদত করার জন্য আমাকে পাঠাইছিলেন, আমি তো কুকুর থেকে আল্লাহ খারাপ হয়ে গিয়েছি, শুকুর থেকে আল্লাহ খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ কুকুর তো আপনার নাফরমানি করে না, শুকুর তো আপনার নাফরমানি করে না, কিন্তু আল্লাহ আমি তো আপনার নাফরমানি করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে দোয়া করেন, দেখেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ আমরা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন নাফরমান ব্যক্তি হাসরের মাঠে যখন উঠলো, তো উঠার পরে যখন সে অনেক কাকুতি মিনতি করলো যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ তো তখন তাকে মাফ করব না। কেন? তখন তো তওবা কবুলের সময় নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যখন এই বান্দাকে জাহান্নামে হাসরের মাঠে যখন উঠাইলো, উঠানোর পরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠে আগে উঠানো হলো, উঠানোর পরে যখন বাম হাতে নাফরমানের বাম হাতে আমলনামা দেয়া হবে, ঘুষখোর সুদখোর জিনাখোর ব্যক্তির বাম হাতে যখন আমলনামা দেয়া হবে, তখন সে বলবে আল্লাহ আপনি আমার এই আমলনামা যদি আমাকে না দেখাইতেন, আমার আমলনামা যদি আমাকে না দেখাইতেন, ফায়াকুল ইয়া লাইতানি, সে আফসোস করবে আর বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বলবে হায় আমি যদি আমার আমলনামা না জানতাম, সে এরকম আফসোস করবে আর বলবে। তো আল্লাহ তাআলা কাছে আবদার করবে ওয়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যে হায় আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত। এখানে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলো দুনিয়া আমি আপনি থাকতে পারবো না,
দুনিয়ার ভিতরে দেখবেন অনেক মানুষ ক্ষমতা দেখায়। আল্লাহ তাআলা নিজে বলেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, যে মা আগনা আন্নি মালিয়া, তুমি যে মালের বড়াই করতেছ হাসরের মাঠে এই মাল তোমার কোনো কাজে আসবে না। আমি আপনি তো সম্পদ কামাই করতেছি, সম্পদটা কি হারামভাবে আসতেছে না হালালভাবে আসতেছে আমি আপনি টেনশন করতেছি না। এই সম্পদ কামাই করে নিজেও বরবাদ হইলেন, ফ্যামিলিও বরবাদ করে থুয়ে গেলেন। আল্লাহ তো আপনার সন্তানকে একটা রিজিক দিয়েছে, আপনার কেন 2টা বাড়ি দরকার, 3টা ফ্ল্যাট দরকার? আপনি এটা যদি জায়েজভাবে পারেন 10টা করেন না। আল্লাহ তাআলা বলছেন যে পুরো দুনিয়ার যদি তুমি কিনতে পারো তাহলে কিনো, হালালভাবে যদি পারো তো সমস্যা নাই, কিন্তু হারামভাবে কার জন্য আপনি করে যাচ্ছেন? আপনি তো নিজে ধ্বংস হলেন, আপনার সন্তানকেও বরবাদ করে চলে গেলেন। একটু চিন্তা করেন। মা আগনা আন্নি মালিয়া, তখন সে চিৎকার করে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি বিশিমালি, যখন তার বাম হাতে আমলনামা দেয়া হবে জাহান্নামের গর্জন যখন সে দেখবে, এই জাহান্নামের গর্জন দেখার কারণে সে আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজ আমাকে বাঁচাইতে পারে নাই, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবেন এই দুনিয়ার ক্ষমতাশালী কোথায়? তোমাদের ক্ষমতা দেখো। আজ রাজত্ব চলবে কার? বলেন কার? আল্লাহর। ওই দিন রাজত্ব চলবে কার? আল্লাহর। একমাত্র যার রাজত্ব চলবে আল্লাহর। ওই দিন আপনার আমার কোনো কথা হবে না। সূরাতে ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে মানুষ তখন তো মুখে তার মুখ, জবান, চোখ, নাক, হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, কিন্তু জবান চলবে না। জবান যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চালাবেন ততক্ষণ পর্যন্ত জবান চলবে না। এজন্য এখনো সময় আছে মেরে দোস্ত, ভাই ও বোনেরা, আমরা সকলে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে এক আল্লাহর দিকে ঝুঁকি রসুলের সুন্নতের জিন্দিগি আমাদের অন্তরের ভিতর করি। যদি না করে আল্লাহ তাআলা দেখেন কোরআনের ভিতরে কি বলেন, যখন তারা খুশু ফাগল্লু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে তাকে ধর, শিকল দিয়ে পেঁচা, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। তখন এই নাফরমান ব্যক্তিকে, পাপিষ্ঠ ব্যক্তিকে জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে, নিক্ষেপ যখন করবে, জাহান্নামে যখন নিক্ষেপ করবে তখন সে আফসোস করবে আর চিৎকার করবে। আল্লাহ বলেন অন্য এক সূরার ভিতরে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আজান হয়, উত্তর দেন। একটু 5 মিনিটে শেষ করে দিচ্ছি, বসে। যে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, তো এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিসাব নেবেন। আমি যদি আপনি মনে করি যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অন্য এক আয়াতে বলেন আম হাসিবাল্লাযীনা ইসতারাউস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে বান্দা যদি মনে করে, নাফরমান ব্যক্তি যদি মনে করে যে আমি আল্লাহ ওদেরকে ওই সমস্ত লোকদের সাথে গণ্য করব যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাহলে তারা অনেক ধোঁকার মধ্যে আছে। এটা কে বলছেন বলেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন। তাহলে আমরা যারা ঈমানদার, আমরা যারা ফরেজগার, এই আল্লাহ তাআলা দুনিয়াটা আপনার জন্য আমার জন্যই রেখেছেন। এই আল্লাহ বলনেওয়ালা যখন থাকবে না তো আল্লাহ তাআলা এই দুনিয়াটা কি রাখবেন না। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই নাফরমান ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হলো, সুম্মাল জাহিমা সল্লু, তখন যখন নিক্ষেপ করা হলো তখন সে চিৎকার মারবে আর আল্লাহকে বলতে থাকবেন। আল্লাহ তাআলা তখন বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, যে নাফরমান ব্যক্তি জাহান্নামে আজীবন থাকবে। বলেন কতদিন থাকবে? আজীবন। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, সে ওখানে শাস্তি পাবে চিরকাল, চিরস্থায়ী। লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, যখন তার শাস্তি দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা শরীরকে পোড়াবেন, চোখকে পোড়াবেন। হাদিসে তো আসছে এমন কথা যে আলাম নাজআল্লাহু আইনাইন, তুমি যে এই চোখ দুইটা আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, এই চোখ দিয়ে তুমি নাফরমানির জিনিস দেখেছ, গুনাহ দেখেছ, অনেক খারাপ খারাপ জিনিস তুমি দেখেছ। আল্লাহ তাআলা এই চোখের ভিতরে সীসা ঢেলে দিবেন। সীসা ঢেলে দেওয়ার কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা যে সীসা ঢেলে দিবেন, এজন্য এই চোখ গলে যাবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, যখন বান্দার আযাব দিন দিন বাড়তে থাকবে, কমবে না, তখন বান্দা হতাশ হয়ে পড়বে। তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন ছুড়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন ওমা যালামনাহুম আনফুসাহুম ওয়ালাকিন কানু
যে বান্দা তুমি বলো আমি কি ওমা যালামনাহুম আনফুসাহুম, যে আমি কি তোমার উপর জুলুম করেছি? না বান্দা, আমি তো তোমার উপর জুলুম করে নাই, বরং তুমি নিজেই তো ছিলে জালেম। কেন ফজরের নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় তোমাকে দিয়েছিলাম। জোহরের নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় তোমাকে দিয়েছিলাম। আসরের নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় তোমাকে দিয়েছিলাম। মাগরিবের নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় তোমাকে দিয়েছিলাম। এশার নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় দিয়েছিলাম। কিন্তু বান্দা তুমি 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডও আমাকে ডাকো নাই। এমনও তো নাফরমান সন্তান আছে, এমনও তো নাফরমান বাবা মা আছে, ফজরের নামাজ পড়ে না, আছে না? অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘুম পড়াইলেন। কত সুন্দর, কত মানুষ ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না, কত পেরেশানের ভিতর থাকেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহম করেছেন, এজন্য আপনি আমি কত সুন্দর রাতটা যাপন করেছি, ঘুমাইছি। কিন্তু ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমি আপনি এত নাফরমান যে আপনার আমার ঘুম ভাঙে নাই। একটু চিন্তা করেন, কেন দুনিয়া আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন, আপনাকে পাঠাইলেন? তা আল্লাহ তাআলা বলবেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, যে বান্দা আমি তো তোমার উপর জুলুম করে নেই, বরং তুমি নিজেই তো ছিলে জালেম। আমি যে হাদিসটা বলেছি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নফসের কথা শুনে না, যে নিজের নফসের কথা শুনে না, নফসের অনুযায়ী চলে না। নফস বলতেছে এখন গুনাহ কর, ওই ব্যক্তি গুনাহ করে না। নফস বলতেছে এখন সিনেমা দেখ, কিন্তু ওই ব্যক্তি সিনেমা দেখে না। নফস বলতেছে ওখানে গান হচ্ছে তুমি চলো, কিন্তু ওই ব্যক্তি ওই গানে যায় না। নফস বলতেছে চার দোকানে গিবটের আড্ডা হচ্ছে, মায়ের সাথে জিনার সমপরিমাণ গুনাহ হচ্ছে, তো নফস বলতেছে ওখানে তুই যাস না, কিন্তু ওই ব্যক্তি নফসের কথা শুনে না। তা আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নফসের কথা শুনে না, যে হাসরের কথা তার চিন্তা আছে, কবরের কথা চিন্তা আসে, ফুলসিরাতের কথা চিন্তা আসে, যে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে, কি হিসাব দিব। তারপরে রাসূল বলেন যে পরকালের জন্য সে আমল করে। তো নফস আপনাকে আমাকে খারাপ দিকে নিবে, তো এই যে শাস্তি হতে থাকবে। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জাহান্নাম ব্যক্তিকে চোখটা নিচে করে দেন, সকলে নিচে করে দিয়ে সকলের গুনাহকে একটু ভাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তাকে কবরে রাখা হবে তার সামনে এমন ফেরেশতা আসবে, নাফরমান ব্যক্তির সামনে ফেরেশতা যখন আসবে, আসার পরে কবরের ভিতরে তাকে যেই ফেরেশতা নিযুক্ত করবে ওই ফেরেশতা চোখে দেখবে না, ফেরেশতার কলব থাকবে না, মায়া মুহাব্বত বলতে কিছু থাকবে না। ফেরেশতার হাতের ভিতরে থাকবে বিশাল এক লোহার গর্জন, এটা দিয়ে ফেরেশতা সকলকে পিটাইতে থাকবে। ওই জাহান্নামী ব্যক্তিকে যখন পিটাবে কোথায় লাগতেছে সে চিন্তা করবে না। জাহান্নাম এই ব্যক্তি চিৎকার মারবে, সে শুনবে না, তার দিলের ভিতরে কোনো মায়া আসবে না, সে পিটাইতেই থাকবে, চিৎকার মারতে থাকবে। হাসরের মাঠেও যখন আল্লাহ তাআলা এরকম আযাব দিবেন, জাহান্নামের ভিতরে যখন এরকম আযাব দিবেন, জাহান্নামের ভিতরে যখন তাকে এরকম আযাব দিতে থাকবে, আগুনে পুড়াইতে থাকবে, ফেরেশতা পিটাইতে থাকবে, আল্লাহ তাআলা বলেন সে তখন চিৎকার মারে বলবে ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, এ জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা তুমি তোমার রবকে বলো না তিনি যেন আমাকে রফা দফা করে দেয়, শেষ করে দেয়, আমাকে একবারে যেন মৃত্যু দিয়ে দেয়। কিন্তু তিনি বলবেন না না না, এটাই তোমার আবাসস্থল, এখানে তোমার থাকতে হবে। শেষ কথা যেটা বলবো, আল্লাহ তাআলা এক আয়াতের পরে বলেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, বান্দা আমি তো আল্লাহ তোমাকে জাহান্নামের ভিতরে কি কি শাস্তি দিব এটা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, সাহাবায়ে ইকরামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, তাবেঈন আইম্মায়ে মুস্তাহিজিন উলামা সুলাহা আম মানুষের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছে আমি আল্লাহ তোমাদেরকে কি কি শাস্তি দিব, জিনাখোরকে কি শাস্তি দিব, নাফরমানকে কি শাস্তি দিব, মায়ের সাথে বেয়াদবি করনেওয়ালা ছেলেকে কি শাস্তি দিব, বাবার সাথে বেয়াদবি করনেওয়ালা ছেলেকে কি শাস্তি দিব, এতিমের উপরে অত্যাচার করনেওয়ালা মানুষদেরকে কি শাস্তি দিব, মানুষের জমি ঠেলে খাওয়া মানুষের উপর আমি কি শাস্তি দিব। আল্লাহ তাআলা বলেন সবগুলো তো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কিন্তু
কিন্তু তোমরা এটা মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নিয়ে আসছো কিনা? বলেন, আমরা মোকাবেলা করতে পারবো? আল্লাহ তাআলার আযাবের সামনে আপনি আমি কিছু করতে পারবো? অসম্ভব, কিছু করা যাবে না। ওখানে কারো কোনো ক্ষমতা চলবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগে যিনি বয়ান করতেছিলেন উনি বলতেছিলেন এক হাদিস, বুখারী শরীফের বিশাল এক হাদিস। হাদিসের ভিতরে আসছে সমস্ত মানুষগুলো পাগল হয়ে যাবে। হাসরের মাঠটা যখন তামা হবে, মানুষের মাথার এক হাত উপরে অথবা এক বিঘত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে থাকবে, জমিনটা থাকবে তামা। রাসূল বলেন যে ভাতের মারের মতন মানুষের এই যে মগজটা থাকবে এটা টকবক করতে থাকবে। ওই সময় সমস্ত নবীরা সকলে ইয়া নাফসি করতে থাকবে, মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু যিনি আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার কথা আমার কথা ভাববেন, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের একটা আমানত আপনাদের কাছে আমি বলি। আমি যে কোনো জায়গা যাই, আমি একটা ঘটনা শুধু বারবার বলি, বয়ানের শুরুতেও বলেছি, রাসূলের তায়েফের জিন্দেগিটা একটু আপনারা পড়েন। রাসূলকে কিভাবে অত্যাচার করেছেন। রাসূল যখন ওখানে 1 মাস দাওয়াত দিয়েছেন, রাসূলের উপরে এমন কোনো অত্যাচার নাই। রাসূলের দান মুবারক শহীদ হয়েছে, রাসূল এত কষ্ট পান নাই। কিন্তু ওই তায়েফের মানুষ রাসূলকে এমনভাবে নির্যাতন করেছেন, রাসূলের শরীরের থেকে রক্ত টপ টপ করে বলছে, জুতা খরম আটকে গিয়েছে। রাসূলের যেই সাহাবী ছিলেন, ডান দিকে পাথর মারে সে ডানে যায়, বাম দিয়ে পাথর মারে বামে যায়, পিছন দিয়ে পাথর মারে পিছনে যায়, সামনে দিয়ে পাথর মারে সামনে দিয়ে ঠেকায়। সাহাবীও মাথা ফেটে পড়ে গেলেন। তারপরে রাসূলকে মারলেন। ওই রাসূল যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বলে, সালামত তোমার কাছে আমানত দিয়ে আসছিলাম, তুমি কি করেছো? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের কাছে যে আমানত আমি রেখে আসছিলাম, তুমি তোমার স্ত্রীকে কিভাবে রেখেছো, তুমি তোমার ফ্যামিলিকে কিভাবে চালিয়েছো, তুমি তোমার মেয়েকে কিভাবে পর্দা করিয়েছো, তুমি তোমার সন্তানকে কি আমানত শিখিয়েছো, আমি আপনি কি জবাব দেবো? একটু ভাবেন। আপনাদের কাছে এই অনুরোধ করে আমি আমার বয়ান শেষ করতেছি। আপনারা নিজেরা আমলের জিন্দেগি তৈরি করেন, ফ্যামিলির ভিতরে এক আমলের জিন্দেগি তৈরি করেন। সন্তান থাকলে যেই পর্যন্ত ফরজ শিক্ষা দেয়া সেই পর্যন্ত শিক্ষা দেন। আর যদি মাদ্রাসা দেন তো আলহামদুলিল্লাহ, নূর আলা নূর। আল্লাহ তাআলা হাশরের মাঠে আপনাদেরকে ইজ্জত দিবেন। স্ত্রীকে পর্দা করান, এটা ছাড়া ভাই আর কোনো কল্পনা নাই। চলে যেতে হবে। বাবা চলে গিয়েছেন, দাদা চলে গিয়েছেন, নানা চলে গিয়েছেন। দুনিয়ার বাড়ির জায়গা থাকবে, সম্পদের জায়গা থাকবে, কিন্তু আপনারা, আমি চলে যাব, আপনি চলে যাবেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে আমার বয়ান এখানে